বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে সর্বশেষ অধ্যায়টি নিয়ে এবং সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ পাঠটি নিয়ে আজ আলোচনা করতে যাচ্ছি। এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো সকলকেই অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের ইসলাম শিক্ষা বই এবং খাতা কলম নিয়ে পড়া টেবিলে বসে পড়ো। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করে থাকি, যেগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে এবং এই নিয়ম মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা সবাই আজকে পাঠের বিষয়বস্তুটি লিখে নাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির ৮৮ এবং ৮৯তম পৃষ্ঠার মধ্যে এই সম্পর্কিত অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কিত অনেকগুলো তথ্য দেওয়া আছে। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন নবী। তিনি ছিলেন বনি ইসরাইলের একজন নবী। তিনি কে ছিলেন? বনি ইসরাইলের একজন নবী ছিলেন। বনি ইসরাইলের একজন নবী ছিলেন। তিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের বংশধর। হযরত সুলাইমান আলাইহিস সালামের বংশধর ছিলেন। তার স্ত্রী ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। হযরত ঈসা আলাইহিস সালাম এর মাতা মরিয়মের অভিভাবক ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি, এই হযরত ঈসা আলাইহিস সালামের মাতা ছিলেন মরিয়ম। এই মরিয়মের অভিভাবক ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ইবাদতখানার ইমাম ও মুতাওয়াল্লি ছিলেন। ইবাদতখানার ইমাম এবং মুতাওয়াল্লি ছিলেন। তার বংশ হযরত ইমরান ও তার স্ত্রী হান্না ছিলেন আল্লাহ ভক্ত। অর্থাৎ তার বংশে হযরত ইমরান ও তার স্ত্রী হান্না ছিলেন আল্লাহ ভক্ত। হান্না ছিলেন মরিয়মের মাতা। হান্না ছিলেন কে? মরিয়মের মাতা। হযরত জাকারিয়ার কোনো সন্তান ছিল না। আজ আমরা যাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যাকে নিয়ে আলোচনা করছি, তার কোনো সন্তান ছিল না। বৃদ্ধ অবস্থায় সন্তানের আশাও ছিল না। যখন থেকে তার বয়স হয়ে গেল, বৃদ্ধ অবস্থায় তার সন্তানের কি আশাও ছিল না। মরিয়মের কাছে অমৌসুমী ফল দেখে তার মনে আশার সঞ্চার হয়। মরিয়মের কাছে কি দেখলো? অমৌসুমী, যেটা সবসময় পাওয়া যায় না, যেটা সিজনাল নয়, এই অমৌসুমী ফল দেখে তার মনে আশার সঞ্চার হয়। তিনি আল্লাহর কাছে সন্তান কামনায় করেন। আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, যার নাম হবে ইয়াহিয়া। যার নাম কি হবে? ইয়াহিয়া। তার সম্প্রদায় তার আহ্বানে সাড়া দিল না। তার যে সম্প্রদায় ছিল তার আহ্বানে কি দিল না? সাড়া দিল না, ঈমান আনলো না। তারা নবীর সাথে শত্রুতা শুরু করলো। নবীর সাথে কি শুরু করলো? শত্রুতা শুরু করলো। তাকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো। তিনি একটি গাছের কুটুরে আশ্রয় নিলেন। গাছের যেই গর্ত বা কুটুর বলি আমরা, এখানে আশ্রয় নিলেন।
ইহুদিরা তাকে গাছ সহ দ্বিখণ্ডিত করল, গাছ সহ দুটি খণ্ড করে ফেলল, তিনি শব্দটিও করলেন না। আমরা ব্যথা পেলে কি বলে বলে, অথচ তাকে দ্বিখণ্ডিত দুই ভাগ করে ফেলল, শব্দটি তিনি করলেন না, সবুর করলেন অর্থাৎ ধৈর্য ধরলেন। আমরা তার জীবন থেকে ধৈর্যের শিক্ষা গ্রহণ করব। আমরা তার জীবন থেকে কি করব? ধৈর্যের শিক্ষা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি যার বংশধর ছিলেন এবং কিভাবে তার জন্ম হলো, এবং আরো কিছু জেনে নিলাম যে ইহুদিরা তাকে কিভাবে কষ্ট দিতে লেগেছিল এবং সর্বশেষ কি হলো। ছোট্ট একটি পাঠ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের সর্বশেষ যে পাঠটি হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের এই পাঠটি থেকে কিছু শূন্যস্থান নিয়ে আলোচনা করব, অর্থাৎ শূন্যস্থান পূরণ করব। আমরা এটি অনুশীলন করব। প্রথমে আমরা যেটি নিব, হযরত জাকারিয়া আলাইহিস সালামের আমাদের পাঠ থেকে আমরা জেনেছি তার কি ছিল না, আমরা সেটি লিখব। পরে আমরা আরো একটি নিব, ইহুদিরা তাকে গাছ সহ ড্যাশ করল। আমরা আরো একটি নিব, তিনি ড্যাশ শব্দটিও করল না। দেখি আরেকটি নেওয়া যায় কিনা। আমরা তার জীবন থেকে ড্যাশ শিক্ষা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে আমাদের পাঠ থেকে চারটি কাজ অর্থাৎ চারটি শূন্যস্থান নিয়েছি। আমরা এখন এগুলো সমাধান করব। প্রথমে যেটি নিয়েছি, 1 নম্বর, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ড্যাশ ছিল না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সর্বপ্রথম আমরা আমাদের আজকের পাঠ থেকে জেনেছি যে তার কি ছিল না, তার কোনো সন্তান ছিল না। তারপরে আমরা দেখলাম যে ইহুদিরা তাকে গাছ সহ কি করলো? দ্বিখণ্ডিত করলো, গাছ সহ দ্বিখণ্ডিত করলো। তিনি ড্যাশ শব্দটিও করলেন না। তিনি কি করলেন না? ড্যাশ শব্দটিও করলেন না। তিনি অনেক ধৈর্যশীল ছিলেন, তিনি শব্দটিও করলেন না। তিনি কি করলেন না? শব্দটিও করলেন না। আমরা তার জীবন থেকে ড্যাশ শিক্ষা গ্রহণ করব। তার জীবন থেকে আমরা কি করব? ধৈর্যের শিক্ষা গ্রহণ করব। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? আমাদের জীবনে চলার পথে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হব, তবে আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যে কাজটি নিলাম আমি, সেই কাজটি আমি আবারও করছি। আজ আমরা আলোচনা করছি হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে। তারই এই পাঠটি থেকে আমরা নিলাম যে শূন্যস্থানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর সন্তান ছিল না। ইহুদিরা তাকে গাছ সহ দ্বিখণ্ডিত করল। তিনি
শব্দটিও করল না। আমরা তার জীবন থেকে ধৈর্যের শিক্ষা গ্রহণ করব। আমরা তার জীবন থেকে কি করব? ধৈর্যের শিক্ষা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, পারবো তো আমরা? হ্যাঁ, অবশ্যই আমরা পারবো। তার জীবন থেকে আমরা ধৈর্যের শিক্ষা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা জেনে নিলাম তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের সর্বশেষ পাঠটি হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে। একজন নবী ছিলেন। এই পাঠটি থেকে তোমাদেরকে আজ একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হযরত জাকারিয়া আলাইহিস সালাম কার বংশধর ছিলেন? দুই নাম্বার, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা যেটি আলোচনা করেছি জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে, সেখান থেকে তোমাদেরকে দুটি কাজ দিয়েছি। সেই কাজ দুটি অনেক ছোট ছোট। বাড়ির কাজ হিসেবে সেটি থাকলো, এক, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কার বংশধর ছিলেন আমরা জেনে নিয়েছি আমাদের পাঠ থেকে। দুই, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে এবং তোমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে করবে। সবাই তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে এবং ইসলাম ও নৈতিক শিক্ষা যে বিষয়গুলো আছে এগুলো অবহেলা করবে না, কারণ এগুলো আমাদের ধর্মীয় বিষয়, আমাদের নৈতিক বিষয়। এগুলো আমাদের অবশ্যই জানতে হবে, মানতে হবে এবং আমাদের পরবর্তী যারা আসবে তাদেরকে সঠিক তথ্য দিতে হবে। আল্লাহর এবং নবী রাসূলের নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।